রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। ক্বালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, মুসলিম শরীফের হাদিস। নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। অর্থাৎ আমাদের সমাজে যেভাবে চলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, তারা হানিফ সম্প্রদায়ের লোক, এগুলা বলা যাবে না, বুঝছেন? আবেগ দিয়ে হবে না। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাও জাহান্নামী, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, এরাও জাহান্নামী। পবিত্র বংশ দিয়ে এসেছেন। কুফরিয়াত তো আমাদের নবীর নসলকে টাচ করে নাই। নবী বলছেন মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। একজন কাটমল্লা রফিকুল্লাহ আফসারি লানাতুল্লাহ, উনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে একটি বিষয়কে সেই ব্যক্তি টেনে এনে বলেছেন যে আমাদের নবীর আব্বাজান, আমাদের নবীর আম্মাজান, ইনারা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহি মিন যালিক। সর্বপ্রথম আমি কোরআন শরীফের একটি আয়াত কোট করতে চাই আপনাদের সম্মুখে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাকি, নজিস, তাদের কলব সহ নাপাক। এটা আল্লাহ তাআলার ফরমান। এবার একটি রাসূল পাকের একটা হাদিস শরীফ দেখুন, যে হাদিস কানা ইমামে মুসলিম 2276 নম্বর হাদিসের মধ্যে নবী ইরশাদ করছেন ইন্নাল্লাহা ইসতাফা কেনানাতান। রাসূল পাকের বংশ সম্পর্কে বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মনোনীত করেছেন কেনান জাতিকে, মিন ওয়ালাদিন, ইন্নাল্লাহা ইসতাফা কেনানাতান মিন ওয়ালাদি ইসমাইল। কেনানার বংশ থেকে আমাকে পাঠাবার জন্য নিযুক্ত করেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশ। ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানা, এবং সেখান থেকে কুরাইশ বংশকে আল্লাহ নির্বাচন করেছেন। আবার কুরাইশ থেকে ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম, কুরাইশ থেকে আল্লাহ আমি নবীকে পাঠাবার জন্য নিযুক্ত করেছেন উত্তম একটা গোত্র বনি হাশিমকে। দেখুন এই হাদিস খানা দেখলে দেখবেন রাসূল পাকের নসল কিভাবে আসছে এটা সম্পর্কে নবী ঘোষণা করেছেন। রাসূল পাক অন্য হাদিসে বলেছেন যে ইমামে জুরকানি আল মাওয়াহিব সহ অসংখ্য কিতাবের মধ্যে বলেছেন যে আমার জন্ম হয়েছে পবিত্র সলিহীন আবেদিন ব্যক্তিদের মাধ্যমে। দেখুন দালাইলুন নবুয়ার মধ্যে ইমামে বাইহাকি হাদিস রাওয়ায়াত করেছেন রাসূল পাক দুনিয়াতে কেমনে আসছেন। উনি বলছেন যে খরাজতু মিন নিকাহিন, আমি এসেছি নেকাহের মাধ্যমে। ওয়ালাম আখরুজ মিন সিফাহিন, যে আমি গুনাহগার ব্যক্তির মাধ্যমে আমি দুনিয়ার জমিনে আসি নাই। লাম ইউসিফনি মিন সিফাইল জাহিলিয়াতি শাইউন। রাসূল পাক নিজের মা বাপ সম্পর্কে বলছেন যে আমার আব্বা জান, আমার আম্মা জান, ইনাদের বিবাহ হয়েছে, আমি বিবাহের মাধ্যমে দুনিয়ার জমিনে তশরিফ এনেছি, এবং আমার আব্বা এবং আম্মাকে জাহিলিয়াতের কোনো শিরকিয়ত, কোনো আল্লাহর অবাধ্যতা হয় এরকম বিষয় আমার আব্বা আম্মাকে লাম ইউসিফ নি টাচ করে নাই, স্পর্শ করে নাই, পৌঁছে নাই জাহিলিয়াতের কোনো কর্মকাণ্ড নবী বলছেন। এবং আরো চমৎকার বলছেন রাসূল পাক যে লাম আজাল আনকালু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত, আমি তাহিরিন আসলাবের মাধ্যমে, অর্থাৎ আমার আব্বা যারা ছিল, আমার মানে যাদের পুরুষ, যে সমস্ত পুরুষের নসল দিয়ে এসেছি তারা তাহিরিন ছিল, এবং যে সমস্ত মহিলাদের রেহেম দিয়ে এসেছি তারা তাহিরাত ছিল, নবী বলছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলেছেন মুশরিকরা নাপাক, আর নবী বলছেন আমি পবিত্র বংশ দিয়ে এসেছি এবং আমার আব্বা আম্মাকে জাহিলিয়াতের কোনো কিছু টাচ করে নাই। এবার দেখেন একটি হাদিস বলেছেন সে কথিত কাটমল্লা, উনি বলছেন মুসলিম শরীফের একটি হাদিস, ওখানে আছে মান মাতা আলাল কুফরি ওয়া হুয়া ফিন্নার। এটা হচ্ছে বাপ, যে কুফর অবস্থা মারা যাবে সে জাহান্নামী। তো এখানে হাদিস বলছেন যে এক ব্যক্তি রাসূল পাকের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার আব্বার স্থান কোথায়?
রাসূলুল্লাহ বলছেন কলা ফিন্নার, তোমার আব্বা জাহান্নামী। তো ফালাম্মা কফা দাহু, তিনি যখন চলে যাচ্ছেন তখন তাকে ডাকলেন, তখন বললেন ফাকওয়ালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা এবং তোমার বাপ জাহান্নামে। এই হাদিসের ব্যাখ্যায় ইমামে ইবনু হাজার আসকালানি সহ ওনারা ব্যাখ্যা করেছেন যে যারা কুফুরি অবস্থায় মারা গিয়েছেন তারা জাহান্নামে যাবে। এখন আমাদের নবী তো পবিত্র বংশ দিয়ে এসেছেন, কুফুরিয়ত তো আমাদের নবীর নসলকে টাচ করে নাই। নবী বলছেন মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। এবং আল্লাহ কোরআন শরীফে কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাআসা রাসূলা, আমি কোন নবীকে প্রেরণ না করে কোন জাতিকে আযাব দিব না যতক্ষণ না তারা তৌহিদের উপর থাকবে। সুতরাং আমাদের নবীর আব্বা আম্মা তৌহিদের উপর ছিল, দ্বীনে হানিফের উপর ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর ছিল। দেখুন আরেকটি, উনি এখানে আরেকটা যুক্তি দিয়েছেন। যুক্তিটা কি, যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নাকি কাফের ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কে, যে ব্যক্তি জানে না সে ব্যক্তি আলেম। আমাদের বাংলাদেশকে এত পৌঁছে গেছে, মানে সমাজ ওয়ালা কি ফুকাহাওয়ালা আলেম কি ব্যক্তি কি বাংলাদেশে নাই? রসুল পাকের মা বাপ জাহান্নামী বলতেছে, অনায়াসে অনেক ব্যক্তিরা সেটা সাপোর্ট করছে। আপনাদের কি ভয় নাই? ইত্তাকুল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানে ৭৪ নম্বর আয়াতে, ওয়াইস ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা। রাসূল পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম তার বাপকে বলেছিল যে আতাত্তাখিযু আসনামান আলিহাতান, আপনি কেন আপনি কি মূর্তি পূজাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি যে আপনি এবং আপনার কওম, যারা মূর্তি পূজা করছে, যারা আসনাম পূজা করছে, তারা ক্ষতিগ্রস্ত। এখন এখানে আজর মানে কে? আজর মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, প্রখ্যাত আলেমে দ্বীন, ইমামুল হারামাইন আশ-শরীফাইন আল্লামা মুল্লা আলী কারি হানাফি আলাইহি রাহমার রিদওয়ান। উনি তার বিখ্যাত কিতাব রসায়েলে মুল্লা আলী কারির মধ্যে উনি একটি কিতাব লিখেছেন যে আমাদের আব্বা আম্মা ইমান সম্পর্কে। উনি সেখানে বলেছেন, এখানে আবিমানি চাচাকে বুঝিয়েছেন। আর মুসলিম শরীফের যে হাদিস দিয়েছে আমাদের নবীর আব্বাকে জাহান্নামী বলছে, ওখানে আছে ওই হাদিসের কথা বুঝিয়েছেন এখানে আবু তালেবকে। মানে আবু তালেব উনি স্পষ্ট সরাহাতান ঈমান আনা নাই, বুখারী সহ প্রমাণ আছে। চাচাকেও বাপ বলে, এই আয়াত দ্বারা প্রমাণিত। তো উনার আব্বার নাম কি ছিল? মুফাসসিরিন ইকরাম বলেছেন উনার আব্বার নাম ছিল তারুখ অথবা তারিখ, তার আব্বার নাম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কখনো মূর্তি পূজা ছিল না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে তো আমাদের নবী এসেছেন। তো আমাদের নবী বলেছেন আমি এসেছি মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যদি মূর্তি পূজার থাকতো তাহলে নবী একথা বলতো না যে আমার আব্বা, আমার পূর্বপুরুষরা মূর্তি পূজা করতো, নাউজুবিল্লাহ, এরকম বলতো না। এবং আল্লাহ এটার সম্পর্কে একটি সার্টিফাই দিয়েছেন। কি? আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি সাজিদিনদের অন্তর্ভুক্ত ব্যক্তিদের মাধ্যমে, যারা আমি আল্লাহকে সেজদা করত, যারা আমি আল্লাহর তাআব্বুদি করত, যারা আমি আল্লাহকে এক এক রব, এক ইলাহ বলে স্বীকার করত, তাদের নসল দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। এখন নবীর পূর্বপুরুষ যদি মূর্তি পূজা থাকতো, নবীর মা বাপ যদি জাহান্নামী থাকতো, জাহান্নামী হতো, তো রাসূল পাক দুনিয়াতে জান্নাতি করার জন্য নবীকে আল্লাহ পাঠিয়েছেন কেন? সে আরেকটা যুক্তি দিয়েছেন, কেনান নাকি জাহান্নামী ছিল। হ্যাঁ, কেনান নিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন। ফতোয়াটা আপনি আল্লাহ থেকে জিজ্ঞেস করেন। তখন আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে জানিয়েছেন ওয়ানাদা নূহুন, নূহ যখন আল্লাহকে ডেকেছেন রব্বাহু ফাকালা রব্বি ইন্নী ইবনি মিন আহলি, ও আল্লাহ আমি তো কষ্টের মধ্যে উঠেছি, আমার সন্তান তো নিচে, তো ইনি তো আমার আহাল। তা আল্লাহ বলছেন ওয়া ইন্না ওয়া'দাকা ওয়া আনতা আহকামুল হাকিমিন। এরপর আল্লাহ বলছেন ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, ওগো নূহ, তুমি তোমার সন্তান হিসেবে তুমি জানো
তবে সে তোমার আহাল না, সে তোমার ধর্মের উপর নাই, সে বেঈমান হয়ে গেছে, সে তোমাকে অ্যাকসেপ্টেড করে নাই। এটা আল্লাহর ফতোয়া দিয়েছেন। আর আমার নবী সম্পর্কে আল্লাহ ফতোয়া দিয়েছেন ওয়াতাকাল্লুমা ফিস সাজিদিন, ফতোয়া দুটোটা আল্লাহ দিয়েছেন কোরআন শরীফে। আমি আমার মাহবুব নবীকে প্রেরণ করেছি সাজিদিনদের অন্তর্ভুক্তের মধ্যে। এভাবে অসংখ্য হাদিসের মধ্যে, অসংখ্য কোরআনে পাকের আয়ার মধ্যে প্রমাণিত হয় যে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইমানদার নসল দিয়ে আমাদের নবী এসেছেন। এ লক্ষ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার বিখ্যাত কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উনি একটি কিতাব লিখেছেন, 6টি কিতাব লিখেছেন। একটা নাম হচ্ছে মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা। উনি আমাদের নবীতে ইমানদার ছিলেন এ লক্ষ্যে উনি কোরআন, হাদিস, মুহাদ্দিসদের আকওয়াল সহ অসংখ্য উনি রাওয়ায়াত প্রমাণ করে উনি একতার মধ্যে পৌঁছেছেন, ইত্তেফাক হয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ ইমানদার ছিলেন, এক আল্লাহকে বিশ্বাস করত। তখন এটা ফাতরাতে আলাদ্দিন ছিল, ওনারা এক আল্লাহকে বিশ্বাস করত। তো এই লক্ষ্যে উনি অনেক কোরআন হাদিস এখানে রাওয়ায়াত করেছেন, 6টি কিতাব লিখেছেন। একটি কিতাব হচ্ছে এই, আরো 5টি কিতাব লিখেছেন। এবং হিজরির 4র্দশ শতাব্দীর মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম বকিয়াতুস সালাফ ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা মুহাদ্দিস বেরলভী আলাইহি রহমা, উনি তার বিখ্যাত ফতোয়া গ্রন্থ আল ফাতাওয়া আর রজবিয়া শরীফের মধ্যে 30 নম্বর ভলিউমের মধ্যে উনি 270 নম্বর 69 নম্বর পৃষ্ঠায় উনি একটি রাসূল পাকের মা বাপ ইমানদার যে ছিলেন এ লক্ষ্যে উনি একটি কিতাব লিখেছেন শুমুলুল ইসলাম লি উসুলির রাসূলিল কিরাম। এই বিষয়ে উনি অনেক কিছু এখানে জমা করেছেন এবং উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন যে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আব্বাজান আম্মাজান ইমানদার ছিল। আমি রফিকুল্লাহ আফসারি এই কুলাঙ্গারকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমাদের নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ, আমাদের নবীর আম্মাজান সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন যে একটি কুফরি কাজ করেছেন এরকম একটি রিওয়ায়াত খোদার জমিনে কোন কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন কিনা আমি তার কাছে জানতে চাই। একটি প্রমাণ্য রিওয়ায়াত যে তারা কুফরি করেছেন এরকম একটি রিওয়ায়াত। অথচ হাফেজে বুখারী ইরশাদুস সারি শারহে বুখারী ইরশাদুস সারির লেখক আল্লামা ইমাম কুস্তুলানী মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে অসংখ্য রিওয়ায়াত করেছেন যে হযরত আব্দুল্লাহ, মা আমেনা ওনাদের বিবাহ শাদী হয়েছে, ওনারা এক আল্লাহকে বিশ্বাস করত। রাসূল পাকের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করত। সুতরাং যেই নবী এসেছেন দুনিয়ার জমিনে নজিসকে পবিত্র করতে, সেই নবীর আসলাফের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি আমার মাহবুব নবীর নসলকে আমি পবিত্র রেখেছি, কারণ মুশরিকরা নাপাক আর নবীর পূর্ববর্তী যারা পুরুষ ছিলেন রাসূল পাকের আব্বাজান আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এভাবে ঊর্ধ্বতম যত পুরুষ আছে সবাই দেখা যায় অধিকাংশ সবাই আল্লাহর ঘরে হানায় কাবার খেদমত করেছিলেন, পবিত্র রক্ষণাবেক্ষণের জন্য তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। সুতরাং রাসূল পাকের আব্বাজান আম্মাজানের ব্যাপারে যে সমস্ত ব্যক্তিরা কুফরিয়াতের এলজাম দিচ্ছে আমি মনে করি তাদের কাছে ঈমান নাই। কারণ বিষয় হচ্ছে রাসূল পাকের আব্বাজান আম্মাজান জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা নবী জানে। তুমি তোমার বাপকে মাকে তুমি জান্নাতে পাঠাতে পেরেছো কিনা এটা তুমি চিন্তার বিষয়। তোমার ১৫০০ বছরের মুহাদ্দিসরা শেখে মুহাক্কিক আল ইতলাক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ আশিয়াতুল উম্মাতের মধ্যে অসংখ্য ইমামে সারানি সহ বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম ওনারা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাফসীরের মধ্যে সমস্ত কিতাবের মধ্যে তারা বলেছেন যে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান দুজন ইমানদার ছিল। শুধু দুজন নয়, আমাদের নবীর নসল আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত, ওদিকে মা হাওয়া থেকে আমেনা পর্যন্ত সবাই ছিল ইমানদার, এক আল্লাহকে বিশ্বাস করত। যারা নবীদের নবুয়ত পেয়েছে তারা নবীদের নবুয়তের উপর ঈমান এনেছেন, আর যারা নবীদের নবুয়ত পান নাই ফিতরত ছিল তারা ছিল এক আল্লাহকে বিশ্বাস করত।
সুতরাং আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এক আল্লাহকে তারা বিশ্বাস করে নবী প্রেরণ করি নাই, সে সময়ে তারা কখনো আযাব দিব না, তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতি। সুতরাং এ লোককে অসংখ্য কিতাবের রাওয়ায়াত, আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই যে তার যদি হিম্মত থাকে সে দলিল আদিল্লাহ নিয়ে আমাদের সামনে বসতে পারেন, আমরা প্রমাণ করব যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সুলতানে কৌনাইনের আব্বাজান আম্মাজান দুজন জান্নাতি ছিল। শুধু দুজন নয়, পূর্ববর্তী সবাই ছিল, সমস্ত আসলাফ ছিল জান্নাতি ব্যক্তি। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার, এটাকে মেনে নেওয়ার, সমস্ত বাতিল ফেরকার খপ্পর থেকে আমাদের ইমানকে হেফাজত করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।